আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদমই নতুন ব্যতিক্রম ধর্মী একটি নাস্তা, যেটা খেতে অসম্ভব মজা আর তৈরি করব গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে এটা তৈরি করে নেওয়ার পর সংরক্ষণ করতে পারবেন। বাসায় মেহমান আসলে বিকালের আড্ডায় এই নাস্তাটা দিয়ে পরিবেশন করতে পারবেন। মেহমানরা অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি গরুর মাংসের কিমা 1 কাপ পরিমাণ। আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চিকেন কিংবা যে কোনো মাংসের কিমা দিয়ে কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানিটা দিয়েছি এর জন্য যাতে কিমাটা মশলার মধ্যে দেওয়ার পর দলা বেঁধে না যায়। ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। পানিতে দেওয়ার কারণে এগুলো অনেক নরম হয়ে যাবে। এদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। মিডিয়াম হিটে আমি প্যানটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা আমি মিডল থেকে এভাবে ছিঁড়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর লক্ষ্য করবেন যে এই মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আবারও ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিতে দিয়েছি এর জন্য যাতে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে কষিয়ে নেব। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। 4 থেকে 5 মিনিট পর লক্ষ্য করবেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আর বোঝার উপায় হলো যে মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে যাবে। লক্ষ্য করুন মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিব। পানি দেওয়ার কারণে কিমাটা অনেক সফট হয়ে গেছে আর মশলার সাথে দেওয়ার পর এগুলো দলা বেঁধে যাবে না। এখন মশলার সাথে এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। যে পানিটা দিয়েছিলাম এই পানিটাতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরলাম 10 মিনিট পর। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি ঢাকনাটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এই 2 থেকে 3 মিনিটে সবকিছু ভালোভাবে হয়ে যাবে। ফিরলাম 3 মিনিট পর। লক্ষ্য করুন পানিটা একদমই শুকিয়ে গেছে আর কিমাটাও ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নেব, কারণ এগুলো যদি কামড়ে পড়ে তাহলে খেতে খুবই বাজে লাগবে। এখন এই কিমাটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দেব।
অন্যদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিতে হবে। এখন আবারও আমি ময়দার সাথে এইভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ ময়দার সাথে তেলটাকে মিশাতে হবে। এখন আমি প্রায় 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে সম্পূর্ণ ডোটা তৈরি করে নিব। আর একসাথে খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি অ্যাড করে ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডোটাকে তৈরি করে নেওয়ার পর আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়েছি। এখন এটাকে রেস্ট হওয়ার জন্য 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। সো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। আবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ভালোভাবে ময়ান করে নিতে হবে। এখন এটাকে আমি সমান 8টা ভাগে ভাগ করে নিব। আমি সমান 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি লম্বাটে শেপ করে নিয়েছি। ঠিক এরকম করে প্রতিটা তৈরি করে নিয়েছি। আর প্রতিটা সমান হলে ভালো হয়। এখন একটা আমি বেলে নিব। আর এটাকে এইভাবে লম্বা শেপ করে বেলে নিতে হবে। ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে বেলে নিয়েছি। এখন এইভাবে ময়দা অ্যাড করে নিব। তারপর একদম চিকন করে এগুলোকে প্রতিটা সমানভাবে কেটে নিব। ময়দা অ্যাড করে নিচ্ছি এর জন্য যাতে একটা একটার সাথে লেগে না যায়। ভালোভাবে ময়দা অ্যাড করে এগুলোকে এইভাবে চিকন করে প্রতিটা সমানভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এখন আমি সাইডের অংশের মধ্যে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। আর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করেছিলাম সেটা। এখন এইভাবে ভালো করে লাগিয়ে নিব। পানি দেওয়ার কারণে এটা খুবই ভালোভাবে লেগে যাবে। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা এইভাবে কেটে দিতে হবে। এখন লক্ষ্য করুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। তারপর এইভাবে ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে রাউন্ড শেপ করে ডিজাইনটা করে নিতে হবে। হয়ে গেছে। ঠিক এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এগুলো লালচে গোল্ডেন হয়ে যায় এর আগ পর্যন্ত। আর দুই পাশ থেকে সমানভাবে ভেজে নিতে হবে। উপর থেকে আমি এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। যখন একটা সাইড হালকা ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নেব। লক্ষ্য করুন দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর সেম প্রসেস ফলো করে আমি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এগুলো খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় তৈরি করে নেওয়ার পর এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তবে সংরক্ষণের জন্য আপনারা বানানোর পর এগুলো ভাজবেন না। বানানো হয়ে গেলে ছড়ানো কোনো
পাত্রের মধ্যে রেখে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টা পর লক্ষ্য করবেন যে এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। তারপর যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগের ভিতর ভরে এগুলোকে আপনারা প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। আশা করি আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।